হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি আপাতত সকালবেলা ঘুম থেকে উঠে এডিটের কাজ চালু করে দিয়েছি। কালকেও রাতে আমি এডিট করিনি, আজকে সকালবেলাই করলাম। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, 8টার সময় উঠেছি, এখন মোটামুটি এডিট শেষ। এখন বাজে হচ্ছে প্রায় 9:30। এডিট করছিলাম, এই যে ঠামা এসছে। হাই বলো, হাই। বসো বসো। এই যে আমি এখন এডিট করছি, বসে বসে লিখে লিখে এডিট হচ্ছে। একদম কিছু ছড়ানো, সব ছড়ানো বড়ানো রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই বসে গেছি, বুঝতে পেরেছো? তো যাই হোক, এডিটটা এখন আপাতত সারি, সেরে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। আজকে 11:05 ট্রেন আজকে ধরবো না, একটু তাড়াতাড়ি যাবো। 10:47 ট্রেন ধরবো ভাবছি, আশা করি পেয়ে যাবো। তো এডিটটা কমপ্লিট করি এত তাড়াতাড়ি। তো এডিট করছিলাম, এডিট করতে করতে চলে এসছে আমাদের জন্য কফি। এই যে আমি আর ঠামা এখন খাবো হচ্ছে কফি। এই হচ্ছে আমাদের কফি, কফি আর বিস্কুট। এটাই এখন খেতে খেতে মোটামুটি কাজ করব। কাজ বেশি আর বাকি নেই, হয়েই এসছে। করে তারপরে একেবারে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করব, রেডি হব, বেরিয়ে যাব দোকানের জন্য। তো আজকেও আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। জানি না কি করে আমি ফ্রেশ হয়ে চান টান করতে করতে এতটা লেট হয়ে গেল। 11:05 ট্রেনটাও আর পাইনি, ভেবেছিলাম 47 ট্রেন ধরবো 10টা, তাও হয়নি। তো 11:05 ট্রেনটাও পেলাম না, 11:15 ট্রেন আলটিমেটলি ধরলাম। ধরে যাচ্ছি এখন দোকানের দিকে। দোকানে তো চলে এসেছি। সকালে সাধারণত বেশি কাস্টমার আসে না। আজ একটা জেঠু এসেছিল দোকানে, তো এখানেই তার বাড়ি। তিনি তার জীবনের পুরনো অনেক গল্প করছিলেন আর কি, তার স্কুল জীবনের গল্প, তার কর্মজীবনের গল্প। যেটা শুনে সব থেকে বেশি অবাক হলাম সেটা হলো তিনি যে সাইকেলটা ইউজ করেন এখনও, যেটা তিনি কিনেছিলেন 1971 সালে, প্রায় মাত্র 125 টাকা দিয়ে। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল, আর বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল। যেহেতু আমাদের দোকান দুপুরবেলা বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আমাদের বাড়িতে যেতেই হবে। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা কেমন ব্লিং করছে। এর যদি সলিউশন কারোর কাছে থেকে থাকে তো প্লিজ একটু জানাবেন। বাড়িতে চলে এসেছি। আজকের খাবার দাবার হচ্ছে, দেখতেই পাচ্ছেন, মোচা, মরলা মাছের একটা চচ্চড়ি, আর হচ্ছে এই যে মাংস, মানে মাংসের আজকে স্যুপ হয়েছিল। দেখতেই পাচ্ছেন কালারটা ওই জন্য সাদা সাদা, তো কালারটা কিন্তু তেমন নেই। তো যাই হোক, এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি এতক্ষণ মাংস খাচ্ছিলাম ভাত দিয়ে, আর যে জিনিসটা আমি সবার লাস্টে খাই সেটা হচ্ছে এই যে, কি এটা দেখা যাচ্ছে, কচকচি গিলে, ঠিক আছে? এটাই এখন সবার লাস্টে খাবো আমি। তো এটা খেয়েই আমার খাওয়া দাওয়াটা শেষ করি আমি, বিশেষ করে যখন মাংস আনে বাড়িতে। আজকে তো মাংসের স্যুপ হয়েছে, সেটাই খেলাম। একটু নুনটা কম হয়েছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল। একটু নুন দিয়ে নিলে ভালো লাগতো আর একটু, কিন্তু আমার খাওয়ার পরে মনে হলো লাস্টে কিছু একটা কম কম লাগছে। তারপর মনে হলো যে নুনটা একটু কম হলে মনে হয় ভালো হতো, সরি বেশি হলে ভালো হতো। যাই হোক, খেয়ে নি। তো ব্যাপারটা হচ্ছে, আমি এখন বেরোচ্ছি দোকানে। তো প্রশ্ন আসতেই পারে মাথায় যে আমি এত তাড়াতাড়ি কেন বেরোচ্ছি। এখন বাজে 4:30, ঠিক আছে? তো এখন এত তাড়াতাড়ি বেরোনোর কারণটা একটু বাদে দেখতে পাবেন যে আমি কেন এত তাড়াতাড়ি বেরোচ্ছি। তো আগে বেরোনো যাক। এই যে আমি চলে এসেছি এখন মামের বাড়িতে, একসাথে একটু র্যাকেট খেলছি। তো দেখুন র্যাকেটটা খেলি, তো রোজ রোজই তো হাঁটতে বেরোই, তো ভাবলাম আজকের দিনটা একটু র্যাকেট খেলি।
মোটামুটি খেলাধুলা শেষ করে এবার যাচ্ছি দোকানে। ভেবেছিলাম বাইক নিয়েই দোকানে যাব, কিন্তু রোজ রোজ বাইক নিয়ে আর দোকানে যেতে ভালো লাগে না। তবে তার থেকে বড় কথা হলো ঠান্ডা খুবই পড়ে গেছে, মানে এতটাই ঠান্ডা লাগে বাইক চালালে যে কি বলবো, কিছু বলার নেই। তাই আর বাইক নিয়ে গেলাম না আজকে দোকানে। আগে তাহলে দোকানে পৌঁছে তারপর দোকানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। কিন্তু দোকানের কোনো ভিডিও করা হয়নি। রোজ রোজ একই জিনিস কি দেখবেন। তবে একটা ইনফরমেশান দিয়ে রাখি রোজগারের মতনই, সেটা হচ্ছে আমাদের দোকান কিন্তু চালু হতে চলেছে পয়লা বৈশাখ বা রথের মধ্যে। তার নাম হচ্ছে সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স, আর সেটা হচ্ছে গড়িয়া স্টেশন থেকে নেমে শ্রীনগর মেন রোড ধরে হাঁটা পথ মাত্র 5 মিনিটের রাস্তা। তো যাই হোক, আমি বাড়িতে এলাম, মোটামুটি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বসে আছি, একটু ভিডিও মানে আর কি ট্রান্সফার করে তারপর এডিট করে ঘুমিয়ে পড়বো। আর এই যা মোটামুটি এডিট করব, খুব একটা বেশি এডিট করব না, যা করার কালকে সকালে হবে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। টাটা, গুড নাইট, সি ইউ। আবার দেখা হবে কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তো টাটা।